I got secrets that nobody knows. এই ভিডিওতে শেখানো হবে যে কিভাবে আপনারা 3 লেয়ার ভিডিও ইজিলি ক্যাপকাটের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ক্লিক করব হলো নিউ প্রজেক্টে। এখানে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করব এই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা ভিডিওতে সিলেক্ট করব। করার পর আমরা ব্যাগে ক্লিক করব। নিচে স্ক্রল করব, ইফেক্টসে যাব। ইফেক্টস যাওয়ার পর প্রথমে দেখবো ছিল ভিডিও ইফেক্টস, এখানে ক্লিক করব। করার পর এই যে প্রথম সারিতে 4 নাম্বার আছে ভাইব্রেশন ফ্লাশ, এখানে আমরা ক্লিক করব। অ্যাডজাস্টে যাব, যার পর স্পিড কিছুটা বাড়িয়ে দিব, ইন্টেন্সিটি কিছু কমিয়ে দিব, গ্লোটা একটু বাড়িয়ে দিব। বাস ডান। আমরা রাইট বাটনে ক্লিক করব। করার পর আমরা শেষের স্যাম্বল এটা সিলেক্ট করে দিব। ইফেক্ট আমরা কতটুকু রাখতে চাই সেটাও সেই অনুযায়ী আমরা বাড়িয়ে দিব। দেওয়ার পর আমরা ভিডিওটা সিলেক্ট করব। করার পর ডান স্ক্রল করব। স্ক্রল করার পর দেখবেন অ্যাডজাস্ট, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যাবেন যে ব্রাইটনেসে, ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ডাইরেক্ট আসবেন হচ্ছিল HSL এ। আসার পর এখান থেকে আমরা হলুদটা পিক করব। পিক করার পর এটা কিছুটা কমিয়ে দিব, স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে দিব, লাইটনেসটা কিছুটা এটাও বাড়িয়ে দিব। দেওয়ার পর আমরা আসবো হচ্ছিল গ্রিনে। গ্রিনে আসার পর গ্রিনটা আমরা কিছু কমিয়ে দিব, স্যাচুরেশনটাও কমিয়ে দিব, লাইটনেসটাও কিছু কমিয়ে দিব। দেওয়ার পর এটা নিচে দিব। তারপর আমরা যাবো হচ্ছিল কন্টেস্টে যাওয়ার পর এটা আমরা কিছু বাড়িয়ে দিব, দেওয়ার পর ওকে দিব। এখন আমরা ভিডিওটা প্লে করি। আচ্ছা, প্রথম ভিডিও তাহলে আমাদের ইডিট হয়ে গেছে। তো আমরা এখন রেশিও সিলেক্ট করব। রেশিও সিলেক্ট করার জন্য এই ব্যাগে যাব, আবার ব্যাগে ক্লিক করব। নিচে দেখবেন হচ্ছিল অ্যাকসেপ্ট রেটিও, এটাই ক্লিক করবেন। করার পর আমরা টিকটকের রেশিওটা সিলেক্ট করব। করার পর রাইট বাটনে ক্লিক করব। পরে ভিডিওটা সিলেক্ট করব। করার পর ভিডিওটা এটা টেনে উপরে উঠিয়ে দিব, অথবা আমরা যেখানে রাখতে চাই সেখানে রাখবো। ডান। রাখার পর আমরা ব্যাগে যাব, স্কেলটাকে একদম প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ওভারলেতে ক্লিক করব। আমরা আরেকটা যে ভিডিও মাঝখানে রাখতে চাই সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো গ্যালারি থেকে। এবার আমি সেম ভিডিওটাই নিয়ে আসতেছি, অ্যাডে ক্লিক করব। করার পর এই ভিডিওটাকে আমরা একটু জুম করে এটার সাথে সেট করে দিব। ডান। এখন আমরা কি করব, এখন এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ডানে স্ক্রল করব। স্ক্রল করলে দেখবেন হচ্ছে রিলাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইফেক্ট সিলেক্ট করে নিব, যেমন এই ইফেক্টটা রেড ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। রিলেটের এর আগেও আমার অনেক ভিডিও আছে, রিলেট চাইলে ওই আমার ভিডিও থেকে আপনারা দেখে নিয়ে আসতে পারেন। অ্যাডজাস্টে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা রেড কালার সিলেক্ট করি। করার পর এখান থেকে আমরা কিছুটা বাড়িয়ে দিব, রেড কালারটা রেডিউসটা বাড়িয়ে দিব। দেওয়ার পর নিচে আসবো আস্তে আস্তে স্ক্রল করে, হাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিব, ব্রাইটনেস কিছুটা কমিয়ে বাড়িয়ে দেখি কোনটা বেটার হয় ওই অনুযায়ী রাখবো। ডান। অবজেক্টটা আমরা কিছুটা এই ব্রাইটনেস কিছু কমিয়ে দেওয়ার পর অবজেক্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো এখান থেকে দেওয়ার পর আমরা নিচে দিয়ে দিব। দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। করার পর ভিডিওতে ক্লিক থাকা অবস্থায় আমরা বামে যাব, স্ক্রল করব, ফিল্টারসে ক্লিক করব। ফিল্টারসে ক্লিক করার পর এখান থেকে আমরা এই মুড ফেল এটাই ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ইফেক্টটা কিছুটা কমিয়ে দিব, দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই ভিডিওর কিন্তু কাজ শেষ। এখন আমরা আবার ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে। ক্লিক করার পর ভিডিও যেটা নিতে চাই সেটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। করার পরে ভিডিওর নিচে স্ক্রল করে নিয়ে এসে এটা সেট করে দিব। ডান। ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্যাগে ক্লিক করব। আবার ভিডিওটা নিচে নিয়ে আসবো,
ডান স্ক্রল করলে দেখবেন হলো আমরা এখন আবার যাব হলো রিলাইটে যাওয়ার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো হলো নিয়ন বিক্লোর, এটা সিলেক্ট করব। করার পর অ্যাডজাস্টে যাব, কিছু কমাও বাড়াবো, দেখবো ভিডিও কোনটা সুন্দর হয়। যেমন এখান থেকে আমরা সিলেক্ট করে নিব হলো এখন এই কালারটা সিলেক্ট করে নিই, দেখি কোন কালারটা বেটার হয়, ওই কালারটা আমরা সিলেক্ট করে নিব এখান থেকে। ইয়েলো কালারটা আমরা সিলেক্ট করে নিই, নেওয়ার পর ইন্টেন্সিটি বাড়িয়ে দিব, ডিস্টেন্স কমিয়ে দিব কিছুটা, দেখি বাড়িয়ে দিলে বেটার দেখা যাচ্ছে। আইল্যাশটা বাড়িয়ে দিব, ব্রাইটনেস কিছুটা বাড়িয়ে দিব। এটাও আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে অবজেক্ট। ব্যাকগ্রাউন্ড আর পিপল বলতে, পিপল থাকলে হচ্ছিল এই দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়। পিপল থাকলে আপনার যে ম্যান থাকবে, ম্যান ছাড়া ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা অ্যাড হবে। ব্যাকগ্রাউন্ড দিব আমরা, ব্যাকগ্রাউন্ড দিলে ইফেক্টটা একদম ফুললি ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু ম্যানের যে বডি স্ট্রাকচার ওটা সেফ থাকবে। থাকার পর নিচে আমরা ক্লিক করব, রাইটে ক্লিক করব। এখন আমরা মিউজিক অ্যাড করব। সেক্ষেত্রে ব্যাগে যাব, আবার ব্যাগে যাব, অডিওতে ক্লিক করব। করার পর হচ্ছিল আমরা যাব হচ্ছিল এক্সট্রা যেই ভিডিওর অডিওটা এখান থেকে নিতে চাই, সেই ভিডিওটা নিয়ে নিবে এখান থেকে। যেমন এই ভিডিওটা নিয়ে নিচ্ছে, এটা অডিওটা আমরা সেভ করে নিই। ডান। এখন আমরা ভিডিওটা বড় করে প্লে করে দেখাই আপনাদের। That nobody, nobody, nobody knows. তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তাছাড়া যেই ধরনের ভিডিও আপনারা চান ওইভাবেই আপনারা তৈরি করতে পারবেন 3 লেয়ারে। আমি একটা ভিডিও দিয়ে আপনারা তৈরি করে জাস্ট ডেমো দেখালাম যে আপনারা কিভাবে এটা তৈরি করতে পারবেন। তারপর আমরা অডিওটা সিলেক্ট করে দিব, সেগুলো এখানে স্প্লিট করে দিব, অডিওটা যতটুকু অংশ দরকার নেই অতটুকু আমরা ডিলিট করে দিব। ডান। এখন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, তা আমাদের এক্সপোর্ট কিন্তু হচ্ছে। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।